আমাদের জন্য অপেক্ষা করছেন। অনেক ধন্যবাদ জনাব আপনাকে। ধন্যবাদ। আবু তালিব, একটু দাঁড়ান, আমার কিছু বলার আছে। এই পাদ্রী আবু তালিবের কাছ থেকে কি চায়? মনে হচ্ছে উনি মোহাম্মদকে নিয়ে কিছু জানতে চান। শুনুন আবু তালিব, আপনার ভাতিজাকে নিয়ে নিজ ভূমিতে ফিরে যান। ইহুদিদের থেকে দূরে রাখবেন। তারা যদি দেখে ফেলে আর যদি সব জানতে পারে তাহলে তার ক্ষতি করবে। মক্কার মানুষের থেকেও নিরাপদে রাখবেন, কারণ তাদের থেকেও কেউ কেউ তার ভালো চাইবে না। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, তাই যত দ্রুত সম্ভব তাকে নিজের ভূমিতে নিয়ে যান। জলদি। বাহিরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল, তখন সে তার শরীরে নবুয়তের চিহ্ন খুঁজতে লাগলো। বাণিজ্যে যাওয়া কুরাইশরা যখন খাবার খাচ্ছিল, তখন গোপনে বাহিরা মুহাম্মদের সাথে কথা বলতে গেল। যখন সে মুহাম্মদকে একা পেল, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তোমাকে আল্লাহ এবং আল উজ্জার কসম, বালক কথা শোনো, আমি তোমার কাছে যা জানতে চাই তা আমাকে বলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাত আর উজ্জার কসম দিয়ে কিছু জিজ্ঞেস করবেন না, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, এদেরকে আমি যতটা ঘৃণা করি ততটা আর কোনো কিছুকেই করি না। তখন বাহিরা বলল, আল্লাহর কসম, আমাকে তাহলে সব বলো, আমি যা যা জানতে চাই। তখন মুহাম্মদ উত্তর দিতে রাজি হলেন। এরপর বাহিরা তাকে তাঁর শারীরিক অবস্থা, বয়স ও যাবতীয় ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে জিজ্ঞেস করতে শুরু করল। নবী মুহাম্মদও তার সকল প্রশ্নের উত্তর দিতে লাগলেন, আর প্রতিটি উত্তর বর্ণনার সাথে হুবহু মিলে গেল, যা বাহিরা আগেই জানত। তখন বাহিরা মুহাম্মদের পিঠ এবং দুই কাঁধ মোবারকের মধ্যে নবুয়তের চিহ্ন দেখল, যেমনটা সে পূর্বেই গ্রন্থে পড়েছিল। মৃত্যুর সময়ই তার দেখা পেলাম। আমার মৃত্যুর পর সে নবুয়ত পাবে। যদি আর জোয়ান থাকতাম, তার দেশে চলে যেতাম আর তার সাথে যোগ দিতাম, শাসন কায়েম হওয়া দেখতাম। যদি আমি তার সাথে থাকতে পারতাম। হায় আফসোস। আহলে কিতাবে এই বিষয়ে আরো উল্লেখ আছে যে সেখানে 3 জন ইহুদি লোক উপস্থিত ছিল। তারাও নবী মুহাম্মদের নবুয়তের চিহ্নগুলো দেখেছিল।